2026 সালে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় টুর্নামেন্ট ফিফা বিশ্বকাপ। 2026 সালের এই বিশ্বকাপটি মেক্সিকো, কানাডা এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত 2026 সালের বিশ্বকাপের কোয়ালিফাই করেছে মোট 28টি দল। এশিয়ার কোয়ালিফাই শেষ এবং ইউরোপের কিছু কোয়ালিফাই করে কয়েকটি দল উঠেছে এবং বাকি অন্যান্য আফ্রিকা থেকেও কিছু দল এসেছে। পাশাপাশি ল্যাটিন আমেরিকা থেকেও অনেক দল উঠে এসেছে এবং কিছু দল আছে এখনও তারা প্লে অফ খেলবে, আবার কিছু দলের বাছাই পর্বের এখনও ম্যাচ আছে। সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত 28টি দল অংশগ্রহণ করার বা 2026 সালের বিশ্বকাপে তারা জায়গা নিশ্চিত করেছে। কোন কোন দল এই তালিকায় আছে বা এই 28টি দল কারা কারা তাই জানবো মূলত এই ভিডিওর মাধ্যমে। তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আছে মেক্সিকো, প্রথমে যাকে বলা হয় কারণ তারা হোস্ট হিসেবে থাকছে, তাদের সাথে কানাডা এবং যুক্তরাষ্ট্র থাকছে। এই তিনটি দল স্বাগতিক দেশ হিসেবে খেলবে, তারা আগেই নিশ্চিত করে রেখেছিল বিশ্বকাপ। পরবর্তীতে এশিয়ার জাপানও বিশ্বকাপ নিশ্চিত করে, আছে নিউজিল্যান্ডও এই তালিকায়, আছে ইরান, আর্জেন্টিনার মতো ফুটবল দল, আছে এশিয়ার আরেকটি ছোট্ট দেশ, এবার তারা ইতিহাস গড়েছে, উজবেকিস্তান, আছে দক্ষিণ কোরিয়া, জর্ডানের মতো দল, আছে অস্ট্রেলিয়া, ব্রাজিল, ইকুয়েডরের মতো দল, আছে উরুগুয়ে, কলম্বিয়া, প্যারাগুয়ের মতো দল, আছে মরক্কো। গত বিশ্বকাপে সেমিফাইনাল খেলা মরক্কো এবার অনূর্ধ্ব-20 বিশ্বকাপ জিতেছে, তারাও এবারে ফেভারিটের তালিকায় থাকবে। আছে তিউনেশিয়া, আছে মিশর। গতবার মিশর বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারলে এবারের কাজের কাজটি করে ফেলেছে মোহাম্মদ সালাহর দল। আছে আলজেরিয়া, আছে গানার মতো দল, আছে ক্যাপ ভার্দে, আছে দক্ষিণ আফ্রিকা, কাতার খুব কষ্ট করে এই বিশ্বকাপে এর মূল পর্বে খেলার টিকিট পেয়েছে। আছে ইংল্যান্ড। ইউরোপ থেকে এখন পর্যন্ত ইংল্যান্ডই সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করে এবং সৌদি আরব আছে আইভরি কোস্ট, তারা অত্যন্ত ভালো খেলে এই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে এবং 28 নম্বর এই তালিকায় আছে মূলত বলা যায় সেনেগাল। সাদিও মানের এই দলটা মানে সাদিও মানের দেশটা অত্যন্ত সুন্দর খেলে এই বিশ্বকাপে নিশ্চিত করেছে। এখন পর্যন্ত বিশ্বকাপ নিশ্চিত করতে পারেনি ইউরোপের বড় বড় দল, যেখানে ইটালি, জার্মানির মতো দল রয়েছে, আছে ফ্রান্স, স্পেনের মতো দল, কেননা তাদের বাছাই পর্ব এখনও শেষ হয়নি, তাদের কোয়ালিফিকেশন রাউন্ড চলছে। গতবারের 3 নম্বর হওয়া ইংল্যান্ড সবার আগেই এবারের বিশ্বকাপে ইউরোপ থেকে জায়গা করে নিয়েছে এবং পাশাপাশি যদি আমরা বলি 4 নম্বর হওয়া সেমিফাইনাল খেলা কিংবা আগেরবারের ফাইনাল খেলা ক্রোয়েশিয়া, তারা এখন পর্যন্ত বিশ্বকাপে দল পায়নি। সব কিছু মিলিয়ে এখনও এশিয়া থেকেও আরও 1 থেকে 2টি দল খেলার সুযোগ আছে, তাও আবার প্লে অফের মাধ্যমে, যে সমীকরণটা অনেক কঠিন, যা এশিয়ার দলগুলোর পারার পক্ষে অসম্ভব। যাই হোক, খেলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।